মানে টিস্যুর বিল, মাসিক যে টিস্যুর বিলটা আমি খরচ করি সেটা 1,00,000 টাকার উপরে চলে যায়। এটা শুনে আপনারা হতবাক হয়ে গেছেন। আর আমি যে এখন যে প্যান্টটা পরে আছি, এই প্যান্টের নিচে যে বেবি প্যান্ট পরে আছি, এটার খরচ তো এক পিচের দামই তো 2,00,000 টাকা। তো টিস্যুর নিয়ে যদি এত হতবাক হয়ে যান, তাহলে আমার বেবি প্যান্ট দেখার পর আপনারা কি করবেন? আচ্ছা, তো ইসলাম আসার আগে এমন একটা সময় ছিল যেটা আপনার মেয়ে সন্তান হইলে সেটাকে নাকি জ্যান্ত পুঁতে ফেলতো। তো ইসলাম আইসা মেয়েদেরকেও যথেষ্ট পরিমাণ সম্মান দিছে এবং তাদেরকে সম্মানের জায়গায় বসাইছে। তো বর্তমান যুগে দেখা গেল কি জানেন, এই যে কিছু মেগিবাদী আছে, এই মেগিবাদীগুলা ইসলামের কথা শুনলেই কেমন যেন শরীরের মধ্যে চুলকানি উঠে যায়। তারা ইসলাম সম্বন্ধে যা মনে চায় তাই বলে। তো এই যে দেখেন, এই ম্যাগিগুলা আপনার যদি যোগ্যতা থাকে তাহলে দেশের জন্য কিছু করে দেখা, জনগণের জন্য কিছু করে দেখা। এই যে এখান থেকে এই এখানে পর্যন্ত দেখানোটাকে যদি তোদের যোগ্যতা মনে করস, তো এটা তৈলে তো তোদের ভুল ধারণা। এই যোগ্যতা যখন রূপ একটু এদিক ওদিক হইব না, তখন এই যোগ্যতা শেষ। তো এইটা দেখানোর মধ্যে কোনো যোগ্যতা নাই। আর এই যে দেখেন কি একটা অবস্থা শুরু হয়েছে, এই হারামজাদিরা দেখেন, তার 1,00,000 টাকার উপরে নাকি টিস্যু খরচে আছে। সে টিস্যু দিয়া কি করে? 1,00,000 টাকার টিস্যু নিচতলা ভাড়া দেয়? তো এইগুলার জন্য সমাজে যে কি এক অবস্থা হইতেছে, আর কয়েকটা বছর এখনই দেখেন যে আর কয়েকটা বছর যাইলে কি অবস্থা হইব। তো এইগুলারে কুটুর হাতে দমন করার দরকার, শুধু ইসলামের জন্য না, এই বাংলার মানুষের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। এই যে হারামজাদিরা দেখেন চলাফেরার অবস্থা, কাপড় চোপড়ের অবস্থা, তারা না আছে লজ্জা শরম, না আছে কোনো ভবিষ্যতের চিন্তা ভাবনা। হারামজাদির দল।